সর্বজনীন পেনশন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। তাদের দাবি, এ ধরনের পেনশন স্কিমের ফলে শিক্ষকতা পেশায় আসতে আগামীতে আগ্রহ হারাবেন মেধাবীরা। তবে শিক্ষার্থীরা বলছেন, ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ার সেশন জট সহ নানান সমস্যার সম্মুখীন হওয়া নিয়ে শঙ্কিত তারা। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। নানান মহলের বিরোধিতার মধ্যেই ১ জুলাই থেকে চালু হলো নতুন পেনশন কর্মসূচি প্রত্যয়। এ পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত সংস্থায় যারা নতুন চাকরিতে যোগ দেবেন তারা প্রত্যয় পেনশন কর্মসূচির আওতাভুক্ত হবেন। অর্থাৎ নতুন চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর প্রচলিত পদ্ধতিতে পেনশন সুবিধা পাবেন না। পাশাপাশি একটু বলে রাখি, শুরু থেকেই প্রত্যয় পেনশন পদ্ধতির সমালোচনা করে তা বাতিলের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও অর্থ বিভাগ। এদিকে পেনশন স্কিম বাতিল না করায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে বন্ধ আছে ক্লাস, পরীক্ষা সহ সকল কার্যক্রম। সহকর্মীবৃন্দ আছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলেও জানান তিনি। কোন শক্তি আমাদেরকে পারবে না আমাদের জায়গা থেকে বিচ্যুতির দিকে নিয়ে যেতে। সুতরাং আজকের যে সর্বাত্মক আন্দোলন তা চলছে, তা চলবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এই পেনশন স্কিমের মাধ্যমে শিক্ষকদের মর্যাদার ওপর আঘাত হানা হয়েছে। মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না। জাতির মেরুদণ্ড কারিগর হিসাবে যাদেরকে বলা হচ্ছে, সেই শিক্ষকরা নিজেদেরকে আর শিক্ষক হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আমার নমিনি নাই, আমার উৎসব ভাতা নাই, আমার বৈশাখী ভাতা নাই। আমি কেন আসব? আমি কেন জেনে শুনে বিষ পান করব? এদিকে নতুন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকটি ব্যাচের প্রথম ক্লাস শুরু হওয়ার কথা ছিল সোমবার, কিন্তু নবীন শিক্ষার্থীদের প্রথম দিন এসেই হোঁচট খেতে হয়েছে শিক্ষকদের ধর্মঘটের কারণে। শিক্ষকদের কর্মবিরতিকে যৌক্তিক হিসেবে দেখলেও ক্লাস পরীক্ষা বন্ধকে শঙ্কার কারণ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা তাদের দাবিতে অনড় থাকুক, তারা ক্লাস বর্জন করতে পারে বা তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করতে পারে, কিন্তু পরীক্ষাগুলো যদি বর্জন করা হয় সেক্ষেত্রে সেশন জটের একটা সম্ভাবনা আছে। এই মাসের 18 তারিখ থেকে আমাদের ফাইনাল হওয়ার কথা ছিল। যদি এটা স্থগিত হয়ে যায়, দাবি দেওয়াগুলো পূরণ না হলে, তাহলে আসলে আমাদের একাডেমিক অনেক ক্ষতি হয়ে যাবে। বৈষম্যমূলক পেনশন পদ্ধতি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির ৩ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।